বেশ কয়েকদিন ধরেই ওকে খুব ছটফট করতে দেখছিলাম। কাল আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে আমাকে বলো না, তুমি তো আমাকে কিছুই বলো না। তখন আমাকে বললো যে দাদার জন্য ওর খুব অপরাধ বোধ কাজ করছে। যেই দাদার জন্য সমাজে প্রতিষ্ঠা পেয়েছে, এত টাকা রোজগার করছে দাদার জন্য, সেই দাদার পাশে আজ অবধি দাঁড়াতে পারেনি। তখন আমি ওকে বললাম যে যা হওয়ার তো হয়ে গেছে, দাঁড়াতে পারোনি তো কি হয়েছে, সময় তো চলে যায়নি, এখনো সময় আছে। আমি তখন বললাম আজ তো দাদার কোর্টের ডেট আছে। তখন ও রাজি হলো। ও মনে মনে তাই চাইছিল জানো, দাদার পাশে গিয়ে দাঁড়াতে। তাই আমরা আজ এখানে এলাম তোমাদেরকে এই কথাগুলো বলবো বলে। তবে বিশ্বাস করো, আমরা ভাবতে পারিনি যে তোমরা এত সহজে ব্যাপারটা মেনে নেবে। মেনে না নেওয়ার তো কিছু নেই। ভাই যাই করুক না কেন, দাদা কি কখনো পারে ভাইকে এভাবে দূরে সরিয়ে রাখতে? দেখেছো মা, এই হলো গুড্ডি। মানুষের জন্য ওর এত ক্ষমা, এত স্নেহ, তুমি বলো তো আর কেউ দিতে পারতো? তুমি বেঁচে থাকো মা, তোমার হাতের ছোঁয়ায়, তোমার মঙ্গল আলোয় সংসার ভরে উঠুক সুখে সমৃদ্ধিতে। তোমাদের সংসারে যেন দুঃখের চিঠে ফোঁটাও না থাকে। খুব ভালো থাকো তোমরা, খুব ভালো থাকো। আমাদের ভালো থাকা তো তোমার উপরে নির্ভর করছে। আগে তোমাকে ভালো থাকতে হবে মা। তুমি তো আমাদের জীবনের সেই কাজটা, যাকে আঁকড়ে ধরে আমরা আমাদের বাকি জীবনটা আনন্দে কাটাতে পারবো। আমরা তো তোমার শাখা প্রশাখা মা। একটা কথা বলতে আজ আমার কোনো দ্বিধা নেই। তোমার ছেলের মতো একজনকে স্বামী হিসেবে পেয়ে না, আমার জীবনটা ধন্য হয়ে গেছে মা। এত যত্ন, এতটা ভাবে আমাকে নিয়ে, সারাক্ষণ আমাকে নিয়ে ভাবে। কখনো ভাবিনি এত সুখ যে আমার কপালে আছে। আমরা খুব ভালো আছি মা। শুধু বাইরের এই ঝামেলাগুলো মিটে গেলে আরো বেশি করে ভালো থাকতে পারবো, সুখে থাকতে পারবো আরো বেশি। তবে আমি কি চাই জানো তো, সবাই মিলে পুরো পরিবারকে সঙ্গে নিয়ে একসঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে থাকতে চাই, আর কিচ্ছু চাই না। তোমায় একটা কথা বলছি, আমরা না চাই না আর কোনো অশান্তি ফিরে আসুক আমাদের জীবনে। শুধু সম্পর্কটুকু চাই, একসঙ্গে হেসে খেলে এভাবে জীবনটা কাটিয়ে দিতে চাই। জানি দিদি ভাই, সত্যি বলছি, আজকে মন থেকে বলছি, বিশ্বাস করো যা করেছি আমরা ভুল করেছি। আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ। আমি রেডি, বেরোনো যাক। অবশ্যই। এতদিন অবধি গুড্ডি যেত, আর আজ থেকে তুই। মা, আমার কিন্তু আজকে ডবল সাহস, বুঝলে? আমার আর কোনো চিন্তাই নেই। আশীর্বাদ করো। ভালো হোক, ভালো হোক, সবার ভালো হোক। আজকে তোমরা সব দিক থেকে জয়ী হয়ে ফিরে এসো, ঠাকুরের কাছে আমি এই প্রার্থনাই করি। মা দেখি, শোনো মা, সময় মতো কিন্তু খেয়ে নেবে। তুমি এত চিন্তা কেন করছো দিদি ভাই? আছি তো, আমি সব সামলে নেব। তুমি কাজ সেরে তাড়াতাড়ি ফিরে এসো। এলাম মা। আসুন। শুনুন,
এসব কি হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না। একজন মহিলা কিছু না জেনেও দাপটের সঙ্গে বেরিয়ে যাচ্ছেন, আর বিচারক তো ওনার পক্ষ নিয়ে কথা বলছেন। আর একটু সময় দিন, লেজে খেলিয়ে তুলতে হবে না। এখনো একটা মোক্ষম অস্ত্র বাকি রেখেছি, আপনি শুধু দেখে যান, কিচ্ছু চিন্তা করবেন না। না না, কিচ্ছু চিন্তা করবে না। চিন্তা করার বিষয় আমি সেই জন্যই চিন্তা করছি। আমি তো একা না, আমার সঙ্গে তো আমার হাজবেন্ডও সাথ দিচ্ছে না। তো সাথ দেওয়াটা কিরকম হয়? তোমার মিথ্যেগুলোর সঙ্গে হ্যাঁতে হ্যাঁ বলা। দেখো রেশমি, একটা কথা বলি, ধরে ওনার সামনে বলতে বাধ্য হচ্ছে, কারণ তুমি তো এই কথাগুলো বলেই ফেললে। সেটা হচ্ছে তোমার কোনো পার্সোনাল ইন্টারেস্টের জন্য তুমি যদি ভাবো আমাকে ইউজ করবে, আজ পর্যন্ত আমাকে কেউ কোনো দিন কারো পার্সোনাল ইউজের জন্য ইউজ করতে পারেনি, তুমিও পারবে না। কি বলতে চাইছো তুমি আমাকে? ঠিকই বলছি যা বলা। আর কি সারাক্ষণ বলছো? তুমি তোমার মাকে ভালোবেসে এই কাজগুলো করছো। যদি ভালোই বাসতো না, তোমার মাকে কোর্টের সামনে দাঁড়িয়ে এরকম ভাবে অসম্মান করতে পারতো না। না না, এক সেকেন্ড। আর কেন এত লাফালাফি আমি তো বুঝতে পারছি না। আরে ভাই, দে আর ম্যারিড, ওদের বিয়ে হয়ে গেছে, সমস্যাটা কোথায়? আজকে তোমার সামনে দাঁড়িয়ে যদি আমায় কেউ অপমান করে, কিংবা আমার সামনে দাঁড়িয়ে তোমায় কেউ অপমান করে, তোমার মনে হয় আমরা ছেড়ে দেবো? আরে ওদের বিয়ে আর আমাদের বিয়ে এক নাকি? এক হতে পারে না। এই বিয়েটা বিয়েই হয়, আর কিছু হয় না। তোমার যদি ক্ষমতা থাকে ওনার এই ফাইট করাটা আটকে দেখো। ঋতুরাজ, উনি কি করলেন? হ্যাঁ, উনি তোমাকে ডেকে কোর্টে সালিশি করার চেষ্টা করলেন না? Look at yourself, the kind of a language you are using. আগে নিজের ভাষা জ্ঞান ঠিক করো, তারপরে বলো যে তুমি তোমার মাকে ভালোবাসো। আমি ওদের এই বিয়েটা মানি না। আমি ওদের এই বিয়েটা মানি না। মেনো না, তাতে কার কি এসে যায়? কিছু যায় আসে না তাতে। ওরা আইনসম্মতভাবে বিয়ে করেছে, তুমি মানলে কি মানলে না, কিচ্ছু এসে যায়। আর বিশ্বাস করো, এসব নিয়ে না কারো কোনো মাথা ব্যথা নেই, শুধুমাত্র তোমার মাথা ব্যথা আছে। আর একটা কথা বলি রেশমি, মেবি এবারে হয়তো আমার কথাটা শুনে তোমার খারাপই লাগবে, তাও বলতে বাধ্য হচ্ছি। যদি তোমার মা এই ভাগ্য নিয়ে জন্মে থাকেন, যদি ওখানেই ওনার মৃত্যু হওয়ার ওনার ভাগ্যে লেখা থাকে, তোমার কিছু করার নেই, ছেড়ে দাও। ইউ কান্ট ডু এনিথিং অ্যাবাউট ইট। এটা তুমি কি বলছো ঋতুরাজ? মানে আমি আমার মায়ের মৃত্যুকে এভাবে অ্যাকসেপ্ট করে নেবো? ওয়াও, গ্রেট! আমি চোখের সামনে দেখতে পাচ্ছি একটা লোক ডেলিবারেটলি আমার মাকে ভুল বুঝিয়ে যাচ্ছে। আমার দেখুন দেখুন, আপনারা নিজেদের মধ্যে এরকম ভাবে ঝগড়া করবেন না প্লিজ। তাহলে কি করব? আমার সঙ্গে তো কেউ নেই, আমি একা হয়ে যাচ্ছি তো ক্রমশ। আমি আপনাকে ভরসা করেছিলাম, কিন্তু না, এখন সে ভরসার জায়গাটাও আমি দেখতে পাচ্ছি না। আপনি এখন আমার পুরো খেলাটাই দেখেননি। কবে খেলা খেলবেন আপনি? হ্যাঁ, পুরো কেসটা জিতে গেলে? কেসটা জেতা অত সহজ নয় ম্যাডাম। শুনুন, আমি আপনাদের দুজনকে ডেকে পাঠিয়েছি একটা কারণে। স্যার, আপনাকে বলছি, আপনাকে আরেকটু সচেতন হতে হবে। এক্সকিউজ মি, সচেতন? সচেতনতার কি বোঝেন আপনি? মানে হঠাৎ করে কথাটা কেন বলছেন আমাকে? সচেতনতা মানে বোঝেন? এই সমস্ত উল্টোপাল্টা কথা আমাকে বলবেন না। না না, আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে গেলে সেখানে একটা কথা দাঁড়াচ্ছে না, এখানে একটা পয়েন্ট নোট করছেন বিচারক। আচ্ছা, আপনি ওর বিপক্ষে যাচ্ছেন কেন? এক সেকেন্ড, আমি ওর বিপক্ষে যাইনি। আমি ওর প্যাশনকে, ওর ইমোশনকে গুরুত্ব দিয়েছি, তাই এখন ওইখানে দাঁড়িয়ে আছি। কিন্তু এটার মানে এটা নয় যে মামুনির সত্যিটাকে আমি অস্বীকার করব। আমি যাকে যেভাবে দেখি আমি সেইভাবেই কথা বলবো। তার মানে তুমি এই বিয়েটা সমর্থন করছো? তাহলে তো এই ফাইটটার কোনো মানেই হয় না আমাদের। না না, এক সেকেন্ড, আমার নয়, বা আমাদেরও নয়, তোমার। ঋতুরাজ, ঋতুরাজ, তুমি এভাবে আমাকে দূরে সরিয়ে দিতে পারো না? কেন এভাবে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? দেখো, এটা থেকে যদি তোমার মনে হয় যে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি একজন নিরপেক্ষ দর্শক হিসেবে যেটা আমার মনে হয়েছে আমি সেটাই বলবো, সেটাই করব। হ্যাঁ, ইনিশিয়ালি আমিও তো সম্পর্কটাকে পছন্দ করিনি, আমি মানছি, সেটা অসুবিধার কিছু নেই। তো এখন যখন বিয়ে হয়ে গিয়েছে তখন তার কিছু করার নেই। মানে এখন বিয়ে হয়ে যাওয়ার পরে ওদের মাঝখানে একটা মিথ্যে নিয়ে ঢুকে যাবো? ওই সম্পর্কটাকে শুধুমাত্র আমি ভাঙতে চাই বলে? কেন? মানে এটার কোনো কারণ নেই তো। আর একটা কথা কি জানো তো, তোমার মাও তো আমাকে অনেক ছোটবেলা থেকে চেনেন, উনিও জানেন যে আমি আজ যাই করি কোনো রকম কোনো মিথ থেকে সাপোর্ট করবো না, সেই জন্য আমাকে উনি ডেকেছিলেন।
আর তারপরে উনি যখন আমাকে ডেকেছেন তুমি সত্যি এটা এক্সপেক্ট করো যে আমি তারপরও তোমাদের এই বানানো মিথ্যে কথাগুলো, মিথ্যে গল্পগুলোকে ওখানে দাঁড়িয়ে বলবো? এটা তো হতে পারে না, এটা আমি করবো না। আচ্ছা সব থেকে বড় কথা, আমি করবো কেন? কেন করবো আমি? আমার জন্য বলবে? তোমার জন্য আমি কোনো মিথ্যেকে সত্যি করতে পারবো না রেশমি। এবং সেটার জন্য যদি তোমার মনে হয় যে আমি তোমার পক্ষে নেই, ইটস ইওর কল।